অনেকেই কিন্তু এই ভ্যালিকে হেভেন অন দ্য আর্থ বলে থাকে। সো গাইস, আমাদের পিছনে যে দৃশ্যটি তোমরা দেখতে পাচ্ছ, এটাকে দেখে তোমরা মানে এআই ভেবো না কিন্তু। তো এমন একটি জায়গা যেখানে মনে হবে পৃথিবী এখনো পুরোপুরি নষ্ট হয়ে যায়নি। সো ফ্রেন্ডস, তোমাদের আজকে এমন একটি জায়গায় নিয়ে এসেছি যে জায়গাটাকে প্রতিটি ফটোগ্রাফার তার জীবনে একবার হলেও এই জায়গাটিকে কিন্তু তার ফ্রেমে বন্দি করতে চাইবে। সো এই জায়গাটা আসলেই বাস্তবে বিলং করে, আর এটা হচ্ছে তোমার ইটালিয়ান ডলোমাইটসের ছোট একটি গ্রাম যার নাম হচ্ছে সান্তা মাদ্দালেনা। আর এই সুন্দর জায়গাটিকেই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব, এর সৌন্দর্য তোমাদের দেখানোর চেষ্টা করব। সো তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করো। এই বেনি দেখছেন ওর নিজের মাথাটারে বাড়াই দিতেছে জাস্ট ওরে একটু আদর করে দেওয়ার জন্য। দেখো এমন জায়গা মানে বাস্তবে কিন্তু খুব কমই দেখা যায়। অনেকেই কিন্তু এই ভ্যালিকে হেভেন অন দ্য আর্থ বলে থাকে। সো এখানকার মানুষের লাইফস্টাইল, ল্যাঙ্গুয়েজ, এদের ট্র্যাডিশন সবকিছুই কিন্তু তোমার প্রাচীন ইউরোপিয়ান যেই কালচারগুলো ওগুলো কিন্তু তারা ধরে রেখেছে। তোমরা যখন এখানে আসবে মেইন যেই ভিউ পয়েন্ট, সো ওখানে যেতে হলে তোমাদের কিন্তু একটা ছোটখাটো টাইপের মানে হাইক করতে হবে। ওকে, সো গাইস, আমাদের সামনের ওই চার্চটাই কিন্তু তোমার একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু। ওকে, সো আমরা এখন ওইদিকে যাচ্ছি। সো এই গ্রামটির ফেমাস হওয়ার পিছনে কিন্তু এই চার্চটার অবদান সবচেয়ে বড়। এটা কিন্তু তোমার এখানে সেঞ্চুরিজ ধরে এখানে কিন্তু তোমার অবস্থান করছে। আর এটি কিন্তু শুধু তোমার রিলিজন না, মানে এই ভ্যালির আইডেন্টিটির একটি সিম্বল হিসেবে দাঁড়িয়ে আছে এই সান্তা মাদ্দালেনা চার্চটি। সো দেখো, আমরা ফাইনালি কিন্তু তোমার এই চার্চের মেইন ভিউ পয়েন্টের সামনে এসে দাঁড়িয়েছি। আর এই ভিউটি তোমার দেখার জন্য কিন্তু প্রতি বছর লাখ লাখ টুরিস্ট এখানে ছুটে আসে। আর গাইস, তোমরা যদি দেখো যে আমার পিছনের এই ওডেলের পিকগুলোর সামনে তোমার দেখো মানে পিকের উপর দিয়ে কিন্তু তোমার মেঘ চলে আসছে মাত্রই। ওকে, সো গাইস, আমার পিছনের এই ওডেল পর্বতমালা কিন্তু তোমার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আর এর কারণ হচ্ছে তোমার এই টাইপের পাহাড় কিন্তু পুরো পৃথিবীতেই মানে খুবই কম আছে। ওকে, সান্তা মাদ্দালেনা গ্রামের তোমার কিন্তু একটা সায়েন্টিফিক সাইটও আছে। ওডেল পর্বতমালার উপরে তোমরা বর্তমানে দেখতে পাচ্ছ যে মেঘে ঢেকে আছে। সূর্যাস্তের সময় কিন্তু তোমার রোদ যখন এই পাহাড়গুলোর পিকের উপরে এসে পড়ে তখন কিন্তু তোমার মানে এর কালার চেঞ্জ হয়ে যায়, তখন একটা সোনালি টাইপের আবরণ এর উপরে চলে আসে, যেটি দেখতেও কিন্তু তোমার মানে অসাধারণ লাগে। সো আজকে আমরা কাইন্ড অফ আনলাকি বলতে পারি, মানে আনলাকি বলা যাবে না কারণ এখন কিন্তু তোমার এর উপরে তোমার মেঘ আছে। ওকে, সো আর যে যদি আজকে রোদ থাকতো তাইলে হয়তো তোমার ওই রোদের রোশনিটা এই পিকের উপরে পড়লে ওই ফিলটা আমরা আজকেও নিতে পারতাম। সো ফ্রেন্ডস, মানে এই গ্রামের ইতিহাস কিন্তু তোমার 100 বছরেরও পুরনো। আর এই গ্রামের নাম এসেছে তোমার সেন্ট মেরি মাগদালেনার নাম থেকে। আর এই গ্রামে তোমার 1300 শতকের দিকে একটি চার্চ স্থাপিত হয়েছিল, যেটি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমাদের সামনে। আর এই চার্চটি কিন্তু তোমার এই পুরো ভ্যালির একটা আইকনিক সিম্বল হিসেবে বর্তমানে এর আইডেন্টিটিকে টিকিয়ে রেখেছে।